আসসালামু আলাইকুম। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ফেনী দাগন ভূঁইয়ার আধুনিক একটি ছাদ থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির পক্ষ থেকে স্বাগতম। বরাবরের মতো আজও আপনাদের মাঝে আমি আলোচনা করব কিভাবে আপনার বিল্ডিংকে মিনিমাম 30 থেকে 40 বছর ড্যাম হওয়া থেকে মুক্ত রাখবেন। অর্থাৎ যে সমস্ত বিল্ডিংয়ে ছাদ দিয়ে পানি পড়ে বা রুম ছাদ ভিজার স্যাঁতসেঁতে থাকে, রুম ওয়াল ভিজার স্যাঁতসেঁতে থাকে, সেই সমস্ত বিল্ডিংগুলা কিভাবে ওজনবিহীন জলছাদের মাধ্যমে এবং ওয়াল 100% ওয়াটার প্রুফিং সহ পেইন্ট করার পরে আপনার বিল্ডিং মিনিমাম 40 বছর ড্যাম হওয়া থেকে মুক্ত রাখবেন, সেটা সম্পর্কে আমি আলোচনা করব। তো এইটা আমরা যে কাজটি করে থাকি, আপনারা জানেন যে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে ওজনবিহীন জলছাদ, অর্থাৎ জলছাদের বিকল্প, যেটা আপনার বাধ্যাত্ম আমালের চুন, সুরকি, সিমেন্ট, বালি, খোয়া অর্থাৎ টাইলস দিয়ে যে জলছাদগুলো করা হয় সেইগুলোর বিকল্প হিসাবে ওজনবিহীন 100% ওয়াটার প্রুফিং, ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধানের সার্ভিস পেতে সরাসরি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আপনার যোগাযোগ করবেন। আর আপনার এইটা আমরা মিনিমাম 9 লেয়ারে করার কারণে একটি নতুন বিল্ডিংয়ে যখন আমরা কাজ করি তখন এই নতুন বিল্ডিংয়ের ছাদের উপরে কিছু গাউডিং থাকে, সেই গাউডিংগুলো আগে আমরা উঠিয়ে নেওয়ার পরে পরবর্তীতে ছাদের কিছু জায়গায় সূক্ষ্ম ছিদ্র বা ফাটল থাকে, সেইগুলা ইউএস থেকে আমদানিকৃত যেটা সিলিকন কাঁচা কেমিক্যাল, যেটা দিয়ে ব্রিজ, কালভার্ট বা বড় বড় ভবনের যে পিলারগুলো ফেটে গেলে আমরা জয়েন্ট করি, সেই কেমিক্যাল দিয়ে, যেটা জয়েন্ট পিলার নামে পরিচিত, এটা দিয়ে আমরা ওটাকে রিপেয়ারিং করা হয়। রিপেয়ারিং করার পরে এর পরবর্তীতে টোটাল ছাদকে 100% ওয়াটার প্রুফিং করা হয়। 100% ওয়াটার প্রুফিং করার পরে আপনার নতুন বিল্ডিং বা পুরাতন বিল্ডিংয়ের ছাদের কিছু জায়গাতে পানি বেঁধে থাকে, বৃষ্টি হলে পানিটা ছাদ থেকে পানির লাইনে যায় না, সে কারণে আপনার নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান এবং ছাদ থেকে দ্রুত যেন পানিটা পানির লাইনে নেমে যায়, তার জন্য এডিসিপের সঙ্গে 4টা কেমিক্যাল মিশিয়ে আমরা রাবার বানিয়ে এটাকে থিকনেস করে মিনিমাম 2 কোট বা 3 কোট ও 5 কোট পর্যন্ত ব্যবহার করে 100% ওয়াটার স্লোপিং নিশ্চিত করি। ওয়াটার স্লোপিং নিশ্চিত করার পর পরবর্তীতে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম, এই ওয়াটার প্রুফিংটা আবার করে এটাকে বান্ডিং করা হয়। এর পরবর্তীতে যে বিষয়টা আছে, আপনারা দেখছেন যে বিভিন্ন কালার বা বিভিন্ন ডিজাইন দিয়ে করা হয়। এটা আপনার চাহিদা অনুযায়ী কালার, চাহিদা অনুযায়ী ডিজাইন দিয়ে ফিনিশিং করা হয়। আর এটা আমরা টোটালি রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে করার কারণে আপনার সুবিধা হলো ছাদের ওজন বাড়বে না, আর এটার লংজিভিটি অনেক বেশি, দেখতে অনেক সুন্দর দেখা যায়। আপনার টাইলস যদি কেউ পছন্দ করেন বিভিন্ন কালারে, বিভিন্ন ডিজাইনে, সেক্ষেত্রেও ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি রাবার জাতীয় কেমিক্যাল দিয়েই বিভিন্ন ডিজাইনে বা বিভিন্ন কালারে আপনার সুদক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে এটা সার্ভিস দেওয়া যাবে। এবং এটাতে যখন আপনি হাঁটা চলাফেরা করবেন সব কিছু খুব স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। পরবর্তীতে এটা বৃষ্টি হলেও আপনার এই ছাদে পিচ্ছিল হবে না এবং ছাদের উপরে অনায়াসে শিশু সন্তান বা বয়স্ক বাবা মা যদি থাকে, বৃষ্টির পরেও উঠে চলাফেরা খেলাধুলা করতে পারবে খুব স্বাচ্ছন্দ্যে। সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির সার্ভিস পেতে বা পরামর্শের জন্য যোগাযোগ করুন। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ছাদে। সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।